ডব্লিউএস ওয়ার্ড, ডব্লিউএস কোশ্চেন কি জিনিস আমাদের এই সম্পর্কে একটা ধারণা রাখতে হবে। আমরা প্রতিনিয়ত যে কথাগুলো বলি, এই কথাগুলোর মাঝে আমরা কোনো মানুষকে কাছে কিছু জানতে চাই, কোনো জিজ্ঞাসা করি। এই জিজ্ঞাসাগুলো আমরা তিন ভাবে করতে পারি। অর্থাৎ আমরা একজন মানুষের কাছে কোনো বিষয় জানতে যে চাই, জিজ্ঞাসা করি, এর তিনটা ভাব আছে। এই তিনটা ভাবের থেকে একটা ভাবকে বলা হলো ডব্লিউএস। ঠিক আছে? তো এই তিনটা ভাব কি কি জিনিস আমরা একটু দেখি। এগুলো সবই হলো ইন্টারোগেটিভ সেন্টেন্সের একটা অংশ। একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, একটা সেন্টেন্সকে ইন্টারোগেটিভ করা তিনটে ওয়ে আছে। এই তিনটে ওয়ের একটা হলো ডব্লিউএস কোশ্চেন। তো সেই তিনটি ওয়ার্ড সবগুলো আমরা একটু দেখে আসি। প্রথমটা বলা হলো ইয়েস নো কোশ্চেন। প্রথমটাকে বলা হলো ইয়েস নো কোশ্চেন। এই ইয়েস নো কোশ্চেন হলো ডব্লিউএস কোশ্চেন করতে গেলে আমাদের কিছু ডব্লিউএস ওয়ার্ড বা ইন্টারোগেটিভ প্রোনাউন বলি আমরা, রিলেটিভ প্রোনাউন, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ এরকম থাকে সেগুলো। কিন্তু আমাদের যখন ইয়েস নো কোশ্চেন আসবে তখন আমাদের এই ডব্লিউএস ওয়ার্ড গুলো ব্যবহৃত হবে না। ওইটা আমাদের আলোচ্য বিষয় না। সেখানে আমরা যেমন বলতে পারি যে ডু ইউ গো, ডু ডাজ দিয়ে প্রশ্ন শুরু করতে পারি আমরা। অথবা এরকম বলতে পারি অ্যাম আই স্টুডেন্ট, বা ইজ হি রিডিং, সে কি পড়ছে। যদি প্রশ্ন বলে যে ইজ হি রিডিং, সে কি পড়ছে, ডু ইউ গো, তুমি কি যাও, বা এরকম যখন প্রশ্ন করে তখন এর উত্তর আমরা দিব হলো ইয়েস নো, হ্যাঁ আর না। অনেক সময় আমাদেরকে প্রশ্ন করা হয় যে তুমি কি বাজারে যাবা, তো আমরা বলি কি হ্যাঁ অথবা না। এই যে আমরা যে প্রশ্নের উত্তরগুলো হ্যাঁ আর না এক কথাই দিয়ে উত্তর করে দেই, সেই প্রশ্নগুলোর কে বলা হয় হলো ইয়েস নো কোশ্চেন। ইয়েস হ্যাঁ, নো না, মানে যে প্রশ্নের উত্তর হ্যাঁ আর না, ইয়েস নো দিয়ে অ্যান্সার করা যায় সেটাকে বলা হয় হলো ইয়েস নো কোশ্চেন। আর ট্যাগ কোশ্চেনটা হলো মূল বাক্য প্রথম অংশ অ্যাসার্টিভ সেন্টেন্স থাকবে এবং শেষ অংশটা থাকবে হলো কি ইন্টারোগেটিভ সেন্টেন্স। শেষ অংশটা কেমন জিনিস, তো যদি দেখা যাচ্ছে আমাদের এই প্রশ্নটা আমরা এটা ব্যবহার করে থাকি। একটা বিষয় তুমি জানো না, তোমার কাছে একজন যে শুনতে চাই, তুমি অনেক সময় কি বলো কি যে আমি কি জানি, আমি কি জানি, আমি ওর কাছে আবার প্রশ্ন করতে চাই না, আমি কি জানি, ও কোথায় গেছে তা আমি জানি নাকি, এরকম বলি না। আমরা কিন্তু সহজে বলতে পারি না আমি জানি না, এটা না বললে আমরা ওর কাছে আবারও প্রশ্ন ছুড়ি দেই, তাই না? আমি কি জানি, আমি কিছু বুঝিনি, বলি নাকি না। যে এই যে প্রশ্নগুলোকে বলা হয় ট্যাগ কোশ্চেন, তাই না? এই বাক্যটা তোমাকে প্রথমে অ্যাসার্টিভ থাকবে, স্বাভাবিকভাবে একটা বাক্য থাকবে, ওর উত্তরটা তুমি দিবা, সেটা হলো ইন্টারোগেটিভে। ওটা হলো বাক্যের শেষ অংশে জিজ্ঞাসার জন্য থাকে, ওটাকে বলা ট্যাগ কোশ্চেন। যারা 9-10-এ ট্যাগ কোশ্চেন কোর্স একটা গ্রামার আছে। এরপর 3 নম্বরটা হলো ডব্লিউএস কোশ্চেন। ডব্লিউএস কোশ্চেন মানে একটু বিস্তারিত আলোচনা করতে হবে। এই ডব্লিউএস মানে হলো কি কে, কারা, এরকম, কখন, কোথায়, তুমি কখন বাজারে যাবে। এর আগে প্রশ্ন করছিলাম তুমি কি বাজারে যাবা, তো হ্যাঁ না, তুমি কখন বাজারে যাবা, সকালে, বিকালে, এরকম ভিন্ন কোনো উত্তর হ্যাঁ না দিয়ে হবে না। এরকম ভিন্ন কোনো উত্তর যখন আসবে তখন সেটা হবে কি ডব্লিউএস কোশ্চেন। তো এই ডব্লিউএস কোশ্চেন করতে গেলে প্রথমে আমাদের ডব্লিউএস ওয়ার্ড যেগুলো আছে, ডব্লিউএস ওয়ার্ড, ইন্টারোগেটিভ প্রোনাউন, ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ, ইন্টারোগেটিভ অ্যাডভার্ব, এগুলো আমাদের জানতে হবে। তো সেখান থেকে প্রথমে আমাদের দেখি ডব্লিউএস ওয়ার্ড গুলো কি কি আমরা একটু দেখে আসি সবাই একটু। আমার সাথে সাথে তোমরা পড়বা, মুখস্থ হয়ে যাবে। হু, হুইজ, হোয়াট, তিনটে করি। হু, হুইজ, হোয়াট, হু, হুইজ, হোয়াট, হয়ে গেছে না? আরো দুইবার পড়ো, হু, হুইজ, হোয়াট, মুখস্থ হয়ে গেছে তিনটা, তাই না? হোয়ার, হোয়েন, হোয়াই, হোয়ার, হোয়েন, হোয়াই, হোয়ার, হোয়েন, হোয়াই, হাউ, হুজ, হুম, হাউ, হুজ, হুম, হাউ, হুজ, হুম। প্রথম থেকে তোমরা সবাই একটু পড়ো তো। মাসরিয়া জাহান, এটা বুঝলে প্রশ্ন অ্যান্সারিং কোশ্চেন যে 2 দাগের প্রশ্ন পড়ে ওখান থেকে অনেক সহজ হয়, অনেক প্রশ্ন অ্যান্সার করা যায়, খুব পারফেক্ট ভাবে অ্যান্সার করা যায়। অ্যান্সারিং কোশ্চেন যেটা আছে 2 দাগে পড়ে, এটা বুঝলে ওখান থেকে অনেক সহজে অ্যান্সার করতে পারবো খুব সুন্দরভাবে। আর তাছাড়া এটা অনার্স এর জন্য আছে, ডিগ্রির জন্য আছে, প্লাস বিভিন্ন চাকরি পরীক্ষায় তো থাকবে, অ্যাডমিশন পরীক্ষায় তো থাকবে। আচ্ছা, তাহলে আমরা বুঝলাম তো এটা ডব্লিউএস ওয়ার্ড গুলো আমরা বুঝলাম সবাই, না? চিনতে পারবো তো, যেমন আমাদের প্রশ্নে কিন্তু এইগুলো ব্যবহার করতে হবে, এইগুলো ব্যবহার করতে হবে। এবার এর ভিতর থেকে আমাদের বিভিন্ন ভাবে আইডেন্টিফাই, বিভিন্ন ক্লাসিফিকেশন করা হচ্ছে। আমি দেখো প্রথম 3টার মাথায় লিখছি পি, পি লিখছি তো প্রথম 3টার মাথায়, দেখছো? প্রথম 3টা পি মানে হলো প্রোনাউন, পি মানে প্রোনাউন। হু, হুইজ, হোয়াট, এরা হলো কি প্রোনাউন, এরা হলো প্রোনাউন। প্রোনাউন চেনো তোমরা? আমি গত দিনকে তোমাদের নাউন সম্পর্কে বলছিলাম না, নাউন বলছিলাম তো। নাউন মানে কি কিছু নাম, কোনো কিছুর নাম, সে ব্যক্তি হইতে পারে, বস্তু হইতে পারে, এই যে নাউন। আর এই নাউনের পরিবর্তে আমরা যে শব্দটা ব্যবহার করি ওই শব্দকে বোঝাই, সেটাকে বললেই হলো প্রোনাউন, মানে বাংলায় বলা হয় কি সর্বনাম। নাউন হলো বাংলায় হলো কি বিশেষ্য,
আর প্রোনাউন হলো বাংলায় সর্বনাম, তাই না? আমরা অনেক সময় বলি যে এটা খুব সুন্দর, এটা, এই এটা কি, কিন্তু কলম যখন না বলি আমরা কলমের পরিবর্তে কি ব্যবহার করতে পারি? ইট। তাহলে কলম না বলে যখন আমরা ইট বলছি, পেন না বলে যখন ইট বলছি, পেনটা নাউন, যখন সরাসরি নাম ধরে আসবে তখন হলো সেটা নাউন। আর পেন নাম, নাউন না বলে যখন নাউনের পরিবর্তে অন্য কোনো শব্দ দিয়ে নাউনকে বোঝাবো তখন সেটা হলো প্রোনাউন হবে, ঠিক আছে? তো এখানে এইগুলো দ্বারা কিন্তু কোনো কিছু নামকে বোঝাচ্ছে না, কোনো ব্যক্তিকে বোঝাচ্ছে, কোনো বস্তুকে বোঝাচ্ছে না, ওদের পরিবর্তে এগুলো ব্যবহার করতে হবে আমাদের। আচ্ছা, এইবার আমাদের কখন কি ব্যবহার করব? হু মানে কে কারা, হু মানে কে কারা, অর্থাৎ যখন কোনো বাক্যের ভিতরে ব্যক্তির উল্লেখ থাকবে, প্রোনাউন, এই প্রোনাউনের অবস্থানগুলো, এই যে তিনটা প্রোনাউন, এগুলো বাক্যের প্রথমে অবস্থান করবে। কোথায়? বাক্যের প্রথমে অবস্থান করবে। আর এগুলো যখন বসবে তখন আর সাবজেক্ট বসবে না। কি বসবে না? সাবজেক্ট বসবে না। প্রথম তিনটে যখন বসবে তখন আর কি বসবে না? সাবজেক্ট বসবে না। ক্লিয়ার? সাবজেক্ট বসবে না। ওকে, আচ্ছা, এরপরে বলছে কি, তাহলে এখানে হলো ব্যক্তি যদি থাকে তখন আমরা হু ব্যবহার করব, ব্যক্তি, সে একজন হলে কি ব্যবহার করব, একের অধিক হইলেও ব্যবহার করব। আর যদি বস্তু হয় তখন আমরা কি ব্যবহার করব? হুইস। ঠিক আছে? বস্তুর সাথে আরেকটা কি আছে? ইতর প্রাণী, ছোট শিশু। ঠিক আছে? ইতর প্রাণী, ছোট শিশু। ইতর প্রাণী ছিল তো যারা কথাবার্তা বলতে পারে না, তারপরে কি বোধ শক্তি নেই যাদের, তাই না? আমরা কুকুর, বিড়াল, তারপরে কি গরু, ছাগল, হাঁস, মুরগি সব বুঝি আমরা এর ভিতরে, তাই না? যাও, এ চলে গেল হোয়াট। এটা যদি কোনো বস্তু বা বস্তুর নাম বা কোনো ব্যক্তির নামও যদি থাকে তখন আমরা হোয়াট ব্যবহার করবো। হোয়ার, কোথায়, কোথায় বলতে আমরা কি বুঝি? স্থান, জায়গা বুঝি। তাহলে এই দেখো, কখন, হোয়েন মানে কখন, কখন বলতে কি বুঝি? সময়। হোয়েন, এই হোয়াই, হোয়াই মানে কেন, কি কারণে, কেন, কি কারণে। তাহলে এই তিনটা ছিল কিন্তু রিলেটিভ ইন্টারোগেটিভ প্রোনাউন, ইন্টারোগেটিভ প্রোনাউন। আর এইগুলো আবার হলো ইন্টারোগেটিভ অ্যাডভার্ব, অ্যাডভার্ব, অ্যাডভার্ব হলো তাহলে চারটি, মনে রাখবা, অ্যাডভার্ব, এটাও এর সাথে এটাও হলো অ্যাডভার্ব। অ্যাডভার্ব হলো চারটি, চারটি অ্যাডভার্ব আমরা কিভাবে জানবো? কখন, কোথায়, কেন, কিভাবে। একটু বলো সবাই, কখন, কোথায়, কেন, কিভাবে। কখন, কোথায়, কেন, কিভাবে। কখন, কোথায়, কেন, কিভাবে, এই চারটি প্রশ্নের উত্তর যা যা আসবে সবগুলো অ্যাডভার্ব হবে। অনেক সময় পরীক্ষার প্রশ্ন এরকম আসে যে একটা ই করে দিল যে দে ওয়ার গোয়িং থ্রু দা, দে ওয়ার গোয়িং থ্রু দা কি গার্ডেন, তারা বাগানের মধ্য দিয়ে যাচ্ছিল, তারা বাগানের মধ্য দিয়ে যাচ্ছিল, গার্ডেনের তলায় আন্ডারলাইন করে দিল, তাই না? তারা অথবা বলতে পারো যে দে ওয়েন্ট টু স্কুল, স্কুলে তলায় আন্ডারলাইন করে দিল, দিয়ে ওখানে দিল যে এই যে দ্য আন্ডারলাইন ওয়ার্ড, ওইটা দিয়ে ওদের কোন পার্টস অফ স্পিচ। এখন স্কুল বলতে কি বোঝায়? একটা স্থান, তাই না? একটা স্থান বোঝায়। বা আমাদের গার্ডেন যদি বাগান দেয় তাহলে ওইখানে আমাদের যে চারটি জিনিস মনে করবো, কখন, কোথায়, কেন, কিভাবে। কখন, কোথায়, কেন, কিভাবে, বলো সবাই, কখন, কোথায়, কেন, কিভাবে। কখন, কোথায়, কেন, কিভাবে, এই চারটি প্রশ্নের উত্তর যা যা আসবে সবগুলোই কি হবে? অ্যাডভার্ব, সবগুলোই অ্যাডভার্ব। আমাদের ম্যাক্সিমাম স্টুডেন্টরা পরীক্ষার হলে, বিভিন্ন অ্যাডমিশন পরীক্ষায় বা বিভিন্ন চাকরি পরীক্ষায় এই অ্যাডভার্ব খুঁজে পায় না। আর এখান থেকে প্রশ্ন আসে, অ্যাডভার্ব খুঁজে পায় না, চিনতে পারে না যে কোনটা অ্যাডভার্ব, তাই না? অ্যাডভার্ব বলতে আমরা শুধু ওই যে আমাদের মানে প্রাইমারি স্টেজ থেকে একটা জিনিস মনে আছে, অ্যাডভার্ব মানে ওই যে বাক্যের শব্দের শেষে এলাই থাকে, এলাই থেকে এটাই মনে করে অ্যাডভার্ব। না, তাহলে কখন মানে সময় প্রকাশ করলে সে কিন্তু অ্যাডভার্ব হয়ে যাবে। তাহলে সময় কি হতে পারে? ঘড়ির সময়, তাই না? ঘড়ির সময় যে 1টা থেকে আবার 12টা পর্যন্ত, এই যে সময়, এই সবগুলো অ্যাডভার্ব। এই সময় ছাড়াও সময় আছে না, রাত, দিন, বিকাল, সকাল, দুপুর, সন্ধ্যা, এই সপ্তাহ, একদিন, পরদিন, মাস, বছর, ঋতু, এই সবগুলোই কি? সবগুলো কিন্তু অ্যাডভার্ব। ঠিক আছে? তাহলে আমরা প্রথমত আমরা তাহলে কি চিনলাম? প্রোনাউন চিনলাম। এরপর হলো অ্যাডভার্ব, তার মানে কোথায়, কোন স্থানের জায়গা যদি থাকে স্থান, তখন আমরা কোথায় হোয়ার ব্যবহার করব। যদি কোনো সময় থাকে তখন আমরা সময় পরিবর্তন করতে চাইলে কি ব্যবহার করব? কখন, হোয়েন। আর যদি কেন, কি কারণে, কোনো কারণের জন্য, যে আমি শহরে গিয়েছিলাম ফোন কিনতে, তাহলে আমি শহরে গিয়েছিলাম ফোন কিনতে, এই বাক্যটার ভিতরে অ্যাডভার্ব আছে 2টা। আমি শহরে গিয়েছিলাম, শহর একটা স্থান, কোথায়, কোথায় গিয়েছিলে, কোথায়, তাই না? এইখান থেকে যে কোথায়, তাহলে ওইটা হলো কি? অ্যাডভার্ব, শহর। আচ্ছা, টাউন, তাই তো, মার্কেট বা মার্কেট, যে কোনো একটা হলো। এবার বলো কেন গিয়েছিলে? ফোন কিনতে। তাহলে এই যে ফোন কিনতে, কিনতে, টু বাই, এটাও একটা অ্যাডভার্ব। অনেকে মনে করে তো এই ভার্ব, ওটা কিন্তু ভার্ব, কিন্তু আমাদের এখন যে কেন, কেনর উত্তর আসছে না, ওটা হলো অ্যাডভার্ব হয়ে যায়। তাহলে আমরা অ্যাডভার্ব বুঝলাম। এরপরে আমাদের হাউ দ্বারা কি বোঝায়? যে হাউ দ্বারা কিভাবে, কেমন, কত পরিমাণ, কতটা, কতবার, কত সময়, কতক্ষণ, এরকম অর্থ যখন প্রকাশ করবে তখন সবসময় কি ব্যবহার করবো? হাউ। হুজ, কার, হুজ কার। আর হোম হলো কাকে, হোম হলো কাকে, এগুলো, এটা হলো অ্যাডজেক্টিভ।
তাহলে আমরা মোটামুটি এই ডব্লিউএস ওয়ার্ড সম্পর্কে একটা আইডিয়া নিলাম যে কোনটা সাবজেক্ট হয়, কোনটা মানে অবজেক্ট হয়, বা কোনটা অ্যাডজেক্টিভ হয়, এই সম্পর্কে একটা মোটামুটি আমরা ধারণা নিলাম। তো এরপরে আমাদের এই অ্যাডভার্ব এই ইন্টারোগেটিভ পড়ার সময় অর্থাৎ ডব্লিউএস করার সময় আমাদের যে স্ট্রাকচারটা ফলো করবো সেই স্ট্রাকচারটার হলো এটা, গঠনটা হলো এটা। আমরা বাক্যে প্রথমে আমরা ব্যবহার করবো ডব্লিউএস ওয়ার্ড। কি ব্যবহার করবো? ডব্লিউএস ওয়ার্ড। এইখান থেকে যে কোনো একটা ব্যবহার করবো আমরা, এখান থেকে যে কোনো একটা। এখন কোনটা ব্যবহার করবো, আমি কোনটা পরিবর্তন করবো, প্রশ্নে আমাদের কাছে লেখা থাকে। সেখানে খেয়াল করো, এখানে আমি একটা প্রশ্ন লিখছি, আই উড লাইক টু ড্রিঙ্ক কফি। আই উড লাইক টু ড্রিঙ্ক কফি। আচ্ছা, এখানে কফি আছে কিন্তু একটা, ঠিক আছে। আমাদের টু প্লাস ভার্ব একটা আছে কিন্তু, ঠিক আছে, একটা। আচ্ছা, আই আছে একটা, তাই না? আমরা কিন্তু তিনটা জিনিসই পরিবর্তন করতে পারি। আই মানে কি? আমি একজন ব্যক্তি। তাহলে এই ব্যক্তি যদি আমরা বাদ দিয়ে দিই, তাহলে এই যে কে বা কারা, আমরা এই শব্দটা ব্যবহার করতে পারি এখানে, পারি কিনা? তাহলে আমরা যদি এইখানে আমরা আই বাদ দিয়ে আমরা হু দিয়ে দিই, তাহলে প্রশ্ন শেষে জিজ্ঞাসা চিহ্ন দিয়ে দেবো, একটা অ্যান্সার হয়ে যাবে, 100% অ্যান্সার হয়ে যাবে। কারণ আমার মাথায় কিন্তু চাপ নেওয়ার দরকার নেই কোনো, যে এত আলোচনা এত কিছু না। তো আমরা দেখবো এই প্রশ্নের ভিতরে 2-3টা ভাবে পরিবর্তন করা যাবে। আমরা কোনটাকে পরিবর্তন করতে চাই, ব্যক্তিকে না কোনো সময়কে পরিবর্তন করতে চাই, না কোনো স্থানকে পরিবর্তন করতে চাই। যেটা পরিবর্তন করতে চাবো জাস্ট সেটা আমরা উঠাই দেবো সেইটা, আর তার জন্য আমাদের এখান থেকে আমরা একটা ব্যবহার করবো। এটা হলো এটা। এবার তারপরে বলছে কি, ডব্লিউএস ওয়ার্ডের পরে বলছে অক্সিলারি ভার্ব। এই অক্সিলারি ভার্ব নিয়ে আমাদের একটু কষ্ট করতে হবে। অক্সিলারি ভার্ব গুলো আমাদের তাহলে জানতে হবে বা মুখস্থ করতে হবে বা বুঝতে হবে। এখানে বোঝার একটা ব্যাপার দেখো, এই অক্সিলারি ভার্ব আমাদের আবার দুইটা ভাগে বিভক্ত। একটা হলো প্রাইমারি অক্সিলারি, একটা হলো মডাল অক্সিলারি। প্রাইমারি আর মডাল, প্রাইমারি আর মডাল। প্রাইমারি অক্সিলারিকে আবার তিনটা ক্যাটাগরিতে ভাগ করা হচ্ছে। খেয়াল করো, গুরুত্বপূর্ণ জিনিস। এখান থেকে রাইট ফর্মস অফ ভার্বের প্রশ্ন আসে, ঠিক আছে। টু বি ভার্ব, ব্র্যাকেটে টু বি দেওয়া থাকে, আমরা বুঝি না। টু বি ভার্ব হলো কি? এম, ইজ, আর, ওয়াজ, আর। এম, ইজ, আর, ওয়াজ, আর, মাথায় রাখো। টু বি ভার্ব হলো কি? এম, ইজ, আর, ওয়াজ, আর। টু হ্যাভ ভার্ব হলো হ্যাভ, হ্যাজ, হ্যাড। হ্যাভ, হ্যাজ, হ্যাড। তাহলে বি ভার্ব হলো, বি ভার্ব বা টু বি ভার্ব হলো কয়টা? এখান থেকে আমরা মনে করো 5টা। এম, ইজ, আর, মুখস্থ করো। এম, ইজ, আর, ওয়াজ, আর। এম, ইজ, আর, ওয়াজ, আর। এম, ইজ, আর, ওয়াজ, আর। টু হ্যাভ ভার্ব হলো কি? হ্যাভ, হ্যাজ, হ্যাড। টু হ্যাভ ভার্ব হলো কি? হ্যাভ, হ্যাজ, হ্যাড। এরপরে ডু ভার্ব, টু ডু ভার্ব, ডু, ডাজ, ডিড। ডু, ডাজ, ডিড। একে আমি একটু লাল সিগন্যাল দিয়ে রাখি। এরা হলো একটু লাল সিগন্যাল দিয়ে রাখি, এদের একটু তোমরা একটু মনে করে রাখবা। এই জিনিসটা মাথায় রাখবা যে তলায় কাকে বর্ডার দিয়ে লাল সিগন্যাল করে ডাকছিলাম। এরা সবসময় একটু ঝামেলা জিনিস, ঠিক আছে। ডু, ডাজ, ডিড, ঠিক আছে। তাহলে আমাদের এখানে অক্সিলারি ভার্ব আমরা মুখস্থ করলাম কি? টু বি ভার্ব এম, ইজ, আর, ওয়াজ, আর। আর টু ডু ভার্ব হলো কি? হ্যাভ, হ্যাজ, হ্যাড। আর সরি, টু হ্যাভ ভার্ব হলো হ্যাভ, হ্যাজ, হ্যাড। টু ডু ভার্ব হলো ডু, ডাজ, ডিড। কয়টা হচ্ছে কোনো? তো এখানে 5, 3, 8 আর 3 11টা। 11টা হয়েছে। এর বাইরে যে অক্সিলারি ভার্ব গুলো আছে সবগুলোকে বলা হয় হলো মডেল অক্সিলারি। কি বলা হয়? মডেল অক্সিলারি। মডেল গুলো কি দেখো, মে, আমরা এই পাশটা পড়ি। মে পাস্ট টেন্সে মাইট, মে প্রেজেন্ট টেন্স, ওর পাস্ট টেন্সে মাইট। ক্যান, ক্যানের পাস্ট টেন্সে কুড। তাহলে মে, মাইট, ক্যান, কুড। মে, মাইট, ক্যান, কুড। মে, মাইট, ক্যান, কুড। শ্যাল, শুড, শ্যাল, শুড। উইল, উড, উইল, উড। তাহলে আমাদের এখানে 4টি জিনিস আমাদের মুখস্থ করলে আর পরে 4টি হয়ে যাচ্ছে। তাহলে মের, মাইট, ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, ঠিক আছে। এরা কিন্তু পরস্পরের প্রেজেন্ট আর ফার্স্ট ফর্ম, আর বাকিগুলো ওটা না, ওটা যার মতন সে আলাদা। মাস্ট একটা মডেল ভার্ব, নিড একটা মডেল ভার্ব, ডিয়ার একটা, আউট আর ইউজ টু। কয়টা হচ্ছে তাহলে এখানে? এই হলো গেছে 8টা, 10টা আর 3 13টা। আর এই পাশে কয়টা হয়েছিল? 11টা। মোট কয়টা হলো? 24টা। 24টা অক্সিলারি ভার্ব যাদের মুখস্থ আছে, যা মুখস্থ যারা করতে পারে, তাদের গ্রামার অনেক দূর এগিয়ে যেতে পারে, তাদের সমস্যা হয় না। আমাদের এখানে অক্সিলারি ভার্বগুলো কেন মুখস্থ করতে হবে? কারণ আমাদের অক্সিলারি ভার্বটা এখানে বসাতে হবে। আমাদের স্ট্রাকচারে বলেছে আমরা ডব্লিউ তো চিনলাম, তাই না? এখান থেকে বসাতে পারবো না আমরা এবার? তো এখান থেকে বসাতে পারবো। তাহলে অক্সিলারি ভার্ব আমাদের চেনা জরুরি, এটা তো আমাদের বসাতে হবে। তা আমাদের বাক্যের ভিতরে যদি অক্সিলারি ভার্ব থাকে তাহলে আমরা সেটা বসাবো। আর এটা লাল সিগন্যাল দেওয়ার কারণ হলো এই অক্সিলারি ভার্ব আমাদের বাক্যে থাকলেও বসাতে হবে, না থাকলেও বসাতে হবে। যখন বাক্যের ভিতরে অক্সিলারি ভার্ব থাকবে সেটা বসাবো, আর যখন থাকবে না তখন আমরা এইখান থেকে লালের ভিতর থেকে বসাবো, এখান থেকে বসাবো। এখান থেকে বসানোর একটা ফর্মুলা হলো, ভার্ব যখন 1 হবে তখন হলো ডু, আর ভার্বের সাথে যখন এস বাই এস থাকবে তখন ডাজ, আর ভার্বের যখন 2 নম্বর হবে তখন ডিড। তাহলে ভার্ব 1 হলে আমরা কি ব্যবহার করবো? ডু। ভার্বের সাথে এস বাই এস থাকলে এখানেও এস, এখানেও এস, দেখছো? আর এখানে হলো ভার্ব 2 হলে ডিড, কারণ এই ডু 2 নম্বর রূপই হলো ডিড, ঠিক আছে। তাহলে আমরা অক্সিলারি ভার্ব নিয়ে মোটামুটি একটা আলোচনা করতে পারছি না? চিনতে পারবো কিনা? আমাদের টানা মুখস্থ করার দরকার নেই, আমরা মুখের ফেসটা একটু চিনে রাখি, যে আমরা যেন দেখে মনে হয় যে না এ পরিচিত মতো, কোথাও যেন দেখেছিলাম, এরকম ভাবে আমরা একটু মনে করি, ঠিক আছে।
আচ্ছা, এরপরে আমরা আসি পার্সন পরিবর্তন। এখানে একটা মোস্ট ইম্পর্টেন্ট টপিক হলো পার্সন পরিবর্তন, যেটা আমাদের কোনো আর কোনো মানে ট্রান্সফরমেশনের ওখানে ইন্টারোগেটিভ আছে বাট এক কোশ্চেনে আছে, এখানে এই পার্সনটা পরিবর্তন করা লাগে না। বাট যখন আমাদের ফ্রেমিং ডব্লিউএস কোশ্চেন দেবে তখন আমাদের এই পার্সনটা পরিবর্তন করা লাগবে। পার্সন আমরা তোমাদের করেছি, পার্সন হলো 3 প্রকার: ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন আর থার্ড পার্সন। ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন আর থার্ড পার্সন। থার্ড পার্সন আমরা চিনি না। ফার্স্ট পার্সন আই, উই, মি, মাই, মাইন, আওয়ার, আস। একটু বলো সবাই। ফার্স্ট পার্সন আই, উই, মি, মাই, মাইন, আওয়ার, আস। আই, উই, মি, মাই, মাইন, আওয়ার, আস। এখানে লিখছি আমি, দেখো, আই, উই, মাই, আওয়ার, মি, আস। অলরেডি 6টা লিখছি, এখানে একটা আমি লিখিনি, মাইন, তো ওটার দরকার নেই। তো এই 6টা আমরা মুখস্থ করতে পারবো না ফার্স্ট পার্সন গুলো। এই ফার্স্ট পার্সন গুলো যা থাকবে, এই ফার্স্ট পার্সন গুলোর পরিবর্তন করে আমরা প্রশ্নে বসাবো হলো সেকেন্ড পার্সন। সেটা হলো কি, এই 3টা জিনিস, 3টা না 2টোই জিনিস দেখো এখানে, ইউ আর ইউর। তাহলে আমাদের সাবজেক্ট হিসেবে বসে বাক্যে কিন্তু আই আর উই। ভালো করে খেয়াল করো, সাবজেক্ট হিসেবে বসে কিন্তু বাক্যে হলো আই আর উই। এরা বাক্যে প্রথমে বসে, কোথায় বসে? প্রথমে। মাঝখান বরাবর যে জিনিসটা বসে সেটা হলো মাই আর আওয়ার, সেটাকে বলে পজিটিভ কেস। পজিটিভ কেস। আর বাক্যের শেষে যেটা বসে সেটাকে বলা হলো অবজেক্ট। তো আমরা সবাই জানি, তাই না? অবজেক্ট। অবজেক্ট দেখো কি, মি আর আস, মি আর আস, ঠিক আছে? তো এখানে যখন আই আর উই থাকবে সাবজেক্ট হিসেবে, তখন তার পরিবর্তন করে আমরা বসাবো কি, ইউ। আবার ঠিক অবজেক্টে মি আর আস থাকলে তার পরিবর্তন করে বসাবো হলো কি, সেটাও ইউ। শুধুমাত্র আমাদের একটু কষ্ট করতে, মাই আর আওয়ার থাকলে, মাই মানে কি আমার, আর আওয়ার মানে আমাদের, ঠিক ইউর মানে হলো তোমার। ঠিক আছে? তোমার প্রশ্ন করে না স্কুলের টিচার যে হোয়াট ইজ ইউর নেম, তোমার নাম কি, তখন উত্তরে আমরা কি বলি, মাই নেম ইজ। মাই নেম ইজ, তাই না? আমার নাম হয়। স্যার প্রশ্ন করছিল তোমার নাম কি, আর আমরা বলি কি আমার নাম হয়। আমরা কিন্তু ওখানে বলি না যে তোমার নাম হয়, এরকম না। তো সেটা আমাদের বলতে হবে যে এইটা তোমার এখন আজকের প্রশ্ন তোমাদের করতে হবে, পরীক্ষায় প্রশ্ন করতে হবে, অ্যান্সার দেওয়া থাকবে। তাহলে আমার নাম হয় নাইম, আমার নাম হয় মিলন। এখন এই প্রশ্ন তখন তোমাকে দেওয়া হলো, উত্তর দেওয়া হলো, তুমি প্রশ্ন করা, তাহলে হোয়াট ইজ ইউর নেম, তাহলে আমার, মাই, তাহলে ইওর, হোয়াট ইজ ইওর নেম, ইওর হচ্ছে তো, তাই তো? তাহলে আমরা এটা বুঝলাম। এবার আমরা এটা খুঁজে পাইনি যে কোনটা বসাবো, ইউ, ইওর বা ইউ, কোনটা বসাবো। এই বাক্যের ভিতরে একটা ভার্ব থাকবে, আমরা সেই ভার্ব চিনবো। সেই ভার্বকে প্রশ্ন করবো যে কে বা কারা, কে বা কারা। ভার্ব মানে কি, কাজ করা, তাই না? তো আমরা এখানে লিখলাম যে নাইম প্লাস ক্রিকেট। একে আমাদের এখন ডব্লিউএস করতে হবে। একে এখন মনে করো ডব্লিউএস করতে দিল। হ্যাঁ, এখন তোমার এখানে প্রশ্ন তুমি করতে পারো, দেখো এখানে ভার্ব হলো এই, পেলে মানে কি, খেলা, তাই না? তো তুমি একে প্রশ্ন করতে পারো যে কে খেলে বা কারা খেলে, তার উত্তরে কি আসছে, নাইম খেলে, তাই তো? আচ্ছা, এবার তুমি যদি অবজেক্ট খুঁজতে চাও, কি খেলে বা কাকে খেলে, কাকে খেলে তো হয় না, কি খেলে হয়, তাহলে সেটা উত্তর আসছে কি, ক্রিকেট। ঠিক আছে? তাহলে আমরা এই দুটো কিভাবে পাবো বুঝতে পারছি, কি বা কাকে উত্তর যেটা আমরা পাই সেটা হয় অবজেক্ট, আর অবজেক্টের পরিবর্তে আমরা কি ব্যবহার করি, ইউ। আচ্ছা, এবার আমাদের কি ব্যবহার করি এখানে, যে কে বা কারা, তার পরিবর্তে যেটা আসে সেটা হলো সাবজেক্ট। আর এই কার বা কাদের উত্তর যদি হয় সেটা হলো পজিটিভ হয়। আর তোমরা যে জিনিসটা মাথায় রাখবা, এই প্রশ্নের ভিতরে যদি আমাদের এই 6টা শব্দ থাকে, সেই 6টা শব্দ পরিবর্তন করি শুধুমাত্র ইউ, ইউর আর ইউ বসাবা। এর বাইরে আর কোনো কিছু থাকলে তা পরিবর্তন করবা না, সেটা বসাই দেবা। তাহলে নাইম কি এর ভিতরে আছে? তাহলে নাইম কিন্তু পরিবর্তন হবে না, হবে না। নাইম কিন্তু ওর পরিবর্তন নিয়ে এরকম হবে না, হবে না। সরাসরি মনে করো ওটা বাদ যাবে, বাদ যেই মনে করো তার পরিবর্তে আমরা হু বসাই দেবো। ঠিক আছে? যখন আমাদের এইরকম কিছু থাকবে তখনই আমরা এটা ব্যবহার পরিবর্তন করব। আচ্ছা, ক্রিকেটটা কি এর ভিতরে আছে? তাহলে ক্রিকেটটাও আমাদের কিন্তু বসাতে হবে, ওটা পরিবর্তন করে কিন্তু এই ইউ বা ইউ বসানো যাবে না। আমরা যেটা বুঝলাম, আমরা একটু প্র্যাকটিক্যালি আসি। হ্যাঁ, প্র্যাকটিক্যালি আসলে সবচেয়ে ভালো হয় আমাদের। এখানে তোমাদের এই প্রশ্নটা পড়ছে হলো অনার্স সেকেন্ড ইয়ার এক্সাম 2022, এটা হলো 23 সালের নভেম্বর মাসে পরীক্ষা হয়েছে, 30 নভেম্বর পরীক্ষা হয়েছে। তো যা হোক, আমরা এখান থেকে দেখি আই উড লাইক টু ড্রিঙ্ক কফি, আমি কফি খেতে চাই, কফি খেতে চাই। তো এখানে আমরা কি লিখতে পারি, যে আমরা যদি আই কে পরিবর্তন করতে চাই, আর তাহলে কি লিখতে পারি, আর কি খেতে চাই, কফি, তাই না? তো এখানে কফি বস্তু, তাই তো? ভালো করে বোঝো। তাহলে এই কফি আর আই,
এই যে এটা সাবজেক্ট, তাই না? আই থাকলে কি হবে? ইউ। এটা আমরা ইউ তো বসাবো বটে। তো তার আগে আমাদের কপির জন্য আমাদের এটা পরিবর্তন করবো, এটা পরিবর্তন করবো। এটা প্রশ্নটা আমাদের কি হবে? উত্তরটা হলো কি, আমি কফি খেতে চাই। এর প্রশ্নটা আমরা বাংলায় বলো তো কি হতে পারে? প্রশ্ন কি করতে পারে একজন? তুমি কি খেতে চাও? তুমি কি খেতে চাও? আর কে যদি হয় তখন সে এর বাইরে যখন নাম আসবে, এই যে কে খেলে, নাইম খেলে, ঠিক আছে? আচ্ছা, তাহলে এই প্রশ্নের উত্তরটা আমরা কিভাবে করতে পারি? সে একইভাবে আসবে, ঠিক আছে? এখন উড দিলে ওই কি হবে দেখো, উড দিলে হবে কি তুমি কি কফি খেতে চাও, ওইটা হলো ইয়েস নো কোশ্চেন, তাই হ্যাঁ না। আমাদের বলছে তো ডব্লিউএস, মানে এই শর্টগুলো ব্যবহার করতেই হবে। ডব্লিউএস কোশ্চেন আর ইন্টারোগেটিভের ভিতরে একটু পার্থক্য আছে। শুধু ইন্টারোগেটিভ করতে বললে তুমি ওই এই অক্সিলারি ভার্বকে প্রথমে দেবা, কিন্তু আমাদের অক্সিলারি ভার্বের আগে বলছে না ডব্লিউএস ওয়ার্ড দেওয়া লাগবে। আচ্ছা, তো আমাদের প্রথমে কফি পরিবর্তে আমরা পরিবর্তন করি। কফি কি ব্যক্তি না বস্তু? বস্তু পরিবর্তে আমরা কি দিতে পারি? কারণ কি আছে? হট, তাই না? এটা দিতে পারি আমরা। তাহলে ওর পরিবর্তে আমরা কি লিখতে পারি? হট। আচ্ছা, ডব্লিউএস হয়ে গেছে, তাই না? এবার অক্সিলারি ভার্ব, এই বাক্যের ভিতরে অক্সিলারি ভার্ব আছে নাকি দেখো তো। আমরা তাহলে অক্সিলারি ভার্ব এখান থেকে ঘুরে আসি। এখান থেকে দেখো এই উড আছে, এই যে উড আছে, তাহলে এইটা বসাতে হবে আমাদের। কারণ ডব্লিউএস আমরা বসাইছি না কপির পরিবর্তে, এটা বস্তু বসক। এই যে কি কি খেতে চাও, যে কি, তাই না? তাহলে এখানে আমরা উড লিখবো। এবার বলিস কি সাবজেক্ট, তাহলে ডব্লিউএস বসালাম হট, অক্সিলারি ভার্ব বসাইছি উড, এরপর আসে সাবজেক্ট। এবার সাবজেক্ট কি ছিল? আই। আই থাকলে কি হবে? আই থাকলে ইউ হবে। তাহলে এখানে আমরা ইউ লিখতে পারি, হট উড ইউ। এরপরে আমাদের লাইক টু ড্রিঙ্ক। আর কফি দিলাম না কেন? কারণ এই কফির পরিবর্তে তো হট চলে আসছে। এখন তোমাকে প্রশ্ন করছি তুমি কি খেতে চাও, কি পান করতে চাও? তুমি বলছো আমি কফি খেতে চাই। বুঝতে পেরেছো? আচ্ছা, এরপরে বলছে পদ্মা ইজ এ মাইটি রিভার। পদ্মা ইজ এ মাইটি রিভার। পদ্মা হলো একটা শক্তিশালী হলো নদী। আচ্ছা, তো এখানে আমাদের এখান থেকে এরকম পরিবর্তন হয়েছে, এরকম আইটাই আছে এখানে। তাহলে আমাদের তো ইউ বসানোর কোনো প্রশ্ন নেই, তাহলে সরাসরি আমরা ওইটা আউট করে দেব। আচ্ছা, পদ্মা কি ব্যক্তি? আচ্ছা, তাহলে কি লিখতে পারি? তাহলে কি লিখতে পারি আমরা? কি দিতে পারি এখান থেকে? হ্যাঁ, এটা দিতে পারি, হোয়াট ইজ এ মাইটি রিভার লিখতে পারি। বা যখন আমাদের এটা হুইচ দিতে পারি, হুইচ ইজ এ মাইটি রিভার দিতে পারি। কোনটা হচ্ছে? হ্যাঁ, হতে পারে, বস্তু নাম যখন আসে তখন হুইচ হয়। তা আমরা দেখাচ্ছ আমরা বলতে পারি ওখান থেকে হট দিলে হবে, হুইচ দিলেও হবে, কোনো ব্যাপার না। তাহলে এখানে কিন্তু আমাদের যখন সাবজেক্ট ফার্স্ট পারসন নেই, মানে এই ফার্স্ট পারসন এইগুলো যখন নেই, এই যে এইগুলো, তখন কিন্তু আমাদের ইউ বসানোর কোনো প্রশ্ন নেই। আমরা যেটা আছে এটা আউট করে দেবো, এর পরিবর্তে দেবো কি হট। তারপরে এই ইজ আমরা বসালাম, ইজ এ আর জাল সব পাশে দিয়ে জিজ্ঞাসা করে দিল। বুঝতে পারছি? ডব্লিউএস পাবো? আচ্ছা, আমি এখান থেকে একটু মুছে দিই, তাহলে কিছু সেন্টেন্স এখানে একটু প্র্যাকটিস করাই, ঠিক আছে? আর ওই নিয়মগুলো থাক, আর উপরেরটা থাক, এটা থাক। আমাদের এখানে জাস্ট তো অক্সিলারি ভার্বগুলো মোটামুটি আয়ত্ত হয়ে গেছে না সবার? আসবে। আচ্ছা, এই প্রশ্নটা আমরা কিভাবে করতে পারি? দেখো, আই সেন্ট হিম, আমি তাকে পাঠিয়েছিলাম অ্যান এসএমএস লাস্ট নাইট, গত রাত্রে একটা এসএমএস পাঠিয়েছিলাম। এই প্রশ্নটা আমি কিভাবে করতে পারি? যে তুমি কাকে হলো এসএমএস পাঠিয়েছিলে গত রাত্রে, এভাবে করতে পারি কিনা? আবার বলতে পারি যে তুমি কখন তাকে এসএমএস করছিলে, পারি কিনা? আচ্ছা, তাহলে আমরা এখানে যেহেতু সময় আছে একটা, লাস্ট নাইট, এটাই বাদ দিয়ে দেই, তাই না? তাহলে লাস্ট নাইট বলতে কি গত রাত্রে কি বোঝাচ্ছে? সময় না? তাহলে আমাদের এখানে কি আসবে? প্রথমে আসবে কি? হোয়েন, সময়, হোয়েন। আচ্ছা, তারপরে ডব্লিউএস ওয়ার্ডের পর অক্সিলারি ভার্ব। আচ্ছা, এই বাক্যে হলো মূল ভার্ব আছে, অক্সিলারি ভার্ব নেই। এখন অক্সিলারি ভার্ব না থাকলে তোমাদের যে লাল কালি দিয়ে দিয়েছিলাম এখানে, সেখানে কি কি ছিল বলো তো? ডু ডাজ ডিড। আচ্ছা, ডু ডাজ ডিড থেকে ভার্বের 1 নম্বর হলে ডু, এস বেস থাকলে ডাজ, আর ভার্বের 2 নম্বর। আচ্ছা, সেন্ড কত নম্বর? না, সেন্ড, SEND, সেন্ড হলো 1 নম্বর, সেন্ড হলো 2 নম্বর। আর লাস্ট নাইট মানে গত রাত, মানে অতীত হয়ে গেছে, ওটা পাস্ট টেন্স। ওকে, ওটা হলো পাস্ট টেন্স। তাহলে আমাদের কি হবে? ডিড। আচ্ছা,
এবার আই থাকলে কি হয়? ইউ ইউ। হোয়েন ডিড ইউ, এরপরে আরেকটা জিনিস আমি বলা হয়নি তোমাদের, ভার্ব ওয়ান হয় এখানে। ভার্ব ওয়ান যদি থাকে, ভার্ব ওয়ান, একদম ভার্ব ওয়ান, তাহলে এই ভার্বের আমরা কি বসাবো? তাহলে এক নম্বর কি? সেন্ড, SEND, সেন্ড। হোয়েন ডিড ইউ সেন্ড, হোয়েন ডিড ইউ সেন্ড হিম অ্যান SMS, জিজ্ঞাসা চিহ্ন। জিজ্ঞাসা চিহ্ন অবশ্যই ম্যান্ডেটরি দেওয়া লাগবে। বুঝতে পারছি আমরা এটা? বুঝতে পারছি কিনা? আচ্ছা, এই প্রশ্নটা আমরা দেখা যাচ্ছে একজন এইটা ধরিছে, ওর মাথায় ওইটা খেলিছে, আর একজনের মাথায় মনে করো ওটা ধরলো না, তাহলে আমরা কি হবে? হু দিয়ে করতে পারি না, আই জায়গায় হু। না, এটা করতে পারি আমরা। হুম। কি দিয়েছিলাম? হিম হিম। SMS কাকে দিয়েছিলাম? তুমি তাকে কি পাঠিয়েছিলে? হ্যাঁ, এটা হয়। গত রাতে কি পাঠিয়েছিলে? হ্যাঁ। এইটা পরিবর্তন করতে, তাহলে আমরা এবার বাদ দেবো মনে করি এইটা, তাহলে এইটা আমরা দিতে গেলে কি হবে? Hot. এইটা হলো SMS, তাহলে এটা কি বস্তুবাচক কোনো কিছু? হট। একইভাবে ডিড আসবে, হট ডিড ইউ, কেন আর পরিবর্তে ইউ সেন্ড, সেন্ড হিম, তখন এবার আমরা যে এইটা পরিবর্তে পাইছি না, এটা তাহলে এটা বাদ, লাস্ট নাইট। তখন কি এক নম্বরের হবে না? কোনটা? এই যে দুই নম্বরের এক নম্বরের হবে না? এইখানে শেষে ভার্ব শেষে এই যে না, শেষে না না সেন্টেন্সের শেষে তো এক নম্বর দুই নম্বর কিছু না, ওটা তো অ্যাডভার্ব, ওইখানে কিছু না। আমি বাদ দিচ্ছি এখন, কি বাদ দিছি? এই SMS টা বাদ দিছি, অ্যান SMS, একটি SMS। এখানে প্রশ্ন করছে হোয়াট ডিড ইউ সেন্ড হিম লাস্ট নাইট, তুমি তাকে গত রাতে কি পাঠিয়েছিলে, এটা তো পাঁচ নম্বর। তাই না? তাহলে এখানে বলছে যে আমি তাকে একটা SMS পাঠিয়েছিলাম, এইটা তোমার হচ্ছে। আর এর আগেরটা তুমি করছো কি, যে তুমি কখন কখন তুমি তাকে SMS পাঠিয়েছিলে, আমি তাকে গত রাতে SMS পাঠিয়েছিলাম, ঠিক আছে? এবার যদি বলে তুমি কাকে SMS পাঠিয়েছিলে, এই প্রশ্নটা করা যায় না গত রাত্রে? তাহলে এটা কি সাবজেক্ট না অবজেক্ট? দেখো তো, অবজেক্ট, কিন্তু এটা অবজেক্ট কাকে, কাকে, তাই না? এই যে কাকে হলো এটা, তাহলে আসবে কি? হোম। একইভাবে হোম ডিড ইউ সেন্ড সেন্ড, তাহলে এবার হিম বাদ, হ্যান্ড অ্যান্ড SMS অ্যান্ড SMS লাস্ট নাইট। লাস্ট নাইট, জিজ্ঞাসা চিহ্ন। দেখো আমরা এটা পরিবর্তন করলাম, এটা পরিবর্তন করলাম, এটা পরিবর্তন করলাম, তাই না? তাহলে আমাদের ভুল যাওয়ার কোনো অপশন আছে এখানে? বলো যে আমি এইটাই মনে হয় হবে, আমি ধরতে পারি না আমি এইটা পরিবর্তন করেছি, এরকমটা না। তুমি যেভাবে খুশি তুমি পরিবর্তন করতে পারো বাক্যটা। তোমার মেন স্ট্রাকচারটা মনে রাখতে হবে যে ডব্লিউএস ওয়ার্ডটা তোমার বসাতে হবে। এই ডব্লিউএস ওয়ার্ড কি থাকলে কি হয় সেটার জন্য তো এখানে দিয়েছি, এইগুলো থাকলে এইটা হবে। আর যদি এর বাইরে অন্য কোনো কিছু থাকে তাহলে সেটাই হবে। আচ্ছা, এরপরে হলো কি হচ্ছে অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্ব কি সেগুলো তোমার একটু মনে করতে হবে। সেই অক্সিলারি ভার্ব যদি থাকে তাহলে সেটা তোমার ব্যবহার করতে হবে। আর যদি সেই অক্সিলারি ভার্ব না থাকে তখন ডু ডাজ ডিড ব্যবহার করতে হবে। ডু ডাজ ডিড এর পরে ভার্ব এক নম্বর হবে, সেটাও তোমার এখানে বুঝতে হবে, ঠিক আছে? এরপরে আবার তারপরে একটা সাবজেক্ট তোমার ব্যবহার করতে হবে, সেই সাবজেক্টটা কি সেইটাই তোমার এখানে পরিবর্তন করে লিখতে হবে কিন্তু, এবং তার শেষে জিজ্ঞাসা চিহ্ন। আর তুমি এখান থেকে কোন শব্দটা পরিবর্তন করছো, সেটা সময় বোঝাচ্ছে, সেটা বস্তু বোঝাচ্ছে কিনা, সেটা ব্যক্তি বোঝাচ্ছে কিনা, এটা তোমার কিন্তু মূল বোঝার বিষয়। বুঝতে পেরেছো? আর থার্ড পার্সন যদি থাকে তাহলে সেই থার্ড পার্সনটাই শুধু পরিবর্তন করবা, থার্ড পার্সনটাই শুধু পরিবর্তন করবা, আর কোনো পরিবর্তন নেই কিন্তু তখন। আর যদি মনে করো অক্সিলারি ভার্ব তোমার ওই বাক্যের ভিতরে থাকে আর তুমি সাবজেক্ট যদি আউট করে দাও, তাহলে সাবজেক্টের বাইরে আর কিছু দেবা না। দেখা আছে মনে করো ওইখানে যেটা লিখছিলাম না, নাইম, কি লিখছিলাম? নাইম প্লেস ক্রিকেট, না ফুটবলের থেকে ক্রিকেট বেশি ভক্তি করে, ঠিক আছে? ও হ্যাঁ, তো আমাদের এখানে ফুল স্টপ। এখন এখানে আমরা কি করতে পারি, যে নাইম যদি আমরা বাদ দিয়ে দেই তাহলে শুধুমাত্র হু, আর ডাজ লাগবে না। কারণ আমাদের ডাজ কখন আসবে, যখন সাবজেক্টের আগে অক্সিলারি ভার্ব আসবে। তো আমাদের এখানে তো সাবজেক্ট হবে বসাচ্ছি না, আমরা এখানে পরিবর্তন করছি, তাহলে এখানে হু প্লেস ক্রিকেট, দেখে আসেন না? একদম সহজ না? থার্ড পার্সন যখন আসবে, নাম যখন আসবে তখন খুব সহজ, তখন খুব সহজ। আচ্ছা, এটা যদি আমরা এইটা না করে এইটা দিতে পারি, ক্রিকেট কি হয় বলতো? কি দেবো? ক্রিকেট, ক্রিকেট কি বস্তু? হট, তাহলে এর উত্তর কি হতে পারে? হট। এই শেষেরটা পরিবর্তন করলো। এইবার আমাদের দেওয়া লাগবে সাবজেক্ট, আমরা রাখছি হট ডাজ নাইম। নাইম কিন্তু আর পরিবর্তন করি ইউটিউব হবে না, কারণ কি আমি বলছি জাস্ট আই, উই, মাই, আওয়ার, মি, আস, এইগুলো থাকলে শুধুমাত্র আমরা এটা দেবো, এর বাইরে যা থাকবে তাই বসিয়ে দেবো কিন্তু। বুঝতে পেরেছো? না, যা আছে তাই। নাইম আর এদের ডাজ বসে গেছে, তাহলে ভার্ব ওয়ান হবে। ডু ডাজ ডিড এর পরে কিন্তু সবসময় ভার্ব ওয়ান হবে। হট ডাজ নাইম পেলে, নাইম কি খেলে?
ক্রিকেট। ওকে, তাহলে আমাদের প্রথমে রবীন্দ্রনাথ একজন ব্যক্তির নাম ছিল, হ্যাঁ। এরপর আমাদের একটা অক্সিলারি ভার্ব ছিল, অক্সিলারি ভার্ব থাকলে আমাদের আর ডোডাজের দরকার নাই তো, তাহলে আমরা এই ব্যক্তিকে বাদ দেবো, দিয়ে ওর পরিবর্তে হু ওয়াজ দা দিয়ে যা আছে সব শেষে জিজ্ঞাসার জন্য দিয়ে দেবো। খুব সহজ, খুব সহজ, সো ইজি। ওকে, এরপরে দিস বুকস আর মাইন, এই বইগুলো আমার। এখানে আমরা প্রশ্নটা এগুলো বলতে, এই বইগুলো কার বলতে পারি, এই বইগুলো কার বলতে পারি, অথবা বলতে পারি আমার বই কোনগুলো, এটা বলতে পারি না? ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে কি হতে পারে, মাইনের পরিবর্তে হুজ বুকস আর দিস। তো আমাদের এখানে হলো একটা জিনিস মনে রাখবা, যখন এই হুজ ব্যবহার করবো ওর পরে আমাদের হলো নাউন ব্যবহার করতে হবে। ঠিক আছে, ওর পরে আমাদের একটা কি করতে হবে, নাউন ব্যবহার করবে, নাউন। যখন আমরা হুজ ব্যবহার করব তারপরে আমরা নাউনটা দেবো সবসময়, মনে রাখবো। হুর পর যখন আমরা কি করব তখন হলো, আচ্ছা এরপরে হ্যাঁ অক্সিলারি ভার্ব তো আমাদের এখানে আসে না, সেটাই দেবো। নো, এখানে আমাদের তুমি কার পরিবর্তন করতেছো, এটা প্রশ্ন হচ্ছে হলো তোমার সাবজেক্ট দিয়ে, সাবজেক্ট পরিবর্তন করছে না আমরা এখানে, তখন তো আমরা ওই যে ইউ এগুলো বসাচ্ছি না, বসাচ্ছি না। দি নয়েজ ডিস্টার্ব মি, দি নয়েজ ডিস্টার্ব মি। দেখো এখানে আমরা থার্ড পারসন যদি পরিবর্তন করি তখন আমরা কিন্তু আর কোনো পারসন নিয়ে আসবো না। ঠিক আছে, আর সাবজেক্টটাই যদি আমরা পরিবর্তন করি, বাদ দিয়ে দেই, সাবজেক্টটা যদি বাদ দিয়ে দেই তাহলে আমাদের আর ওখানে আর কিছু বসবে না, ওর পরিবর্তে যেটা বসবো সেটা দিয়ে বাক্যটা করে দেবো না। তাহলে এখানে আমরা কি হবে, দ্য নয়েজ পরিবর্তে আমরা কি লিখতে পারি, হোয়াট। নয়েজ মানে শব্দ, ঠিক আছে, কোলাহল, ঠিক আছে, আওয়াজ যেটা আমাদেরকে খারাপ লাগে, হ্যাঁ। আচ্ছা আচ্ছা, এখানে খেয়াল করো, এইটা কিন্তু আমরা সাবজেক্ট পরিবর্তন করছি, সাবজেক্টটা আমরা পরিবর্তন কিন্তু বসাইছি এটা, তাহলে আমাদের এখানে আর কোনো কিছু দরকার নাই। সাবজেক্টটা যখন আমরা বসাইছি, সাবজেক্টের পরের কাজ কি, ভার্ব, কিন্তু সাবজেক্টের পরের কাজ কিন্তু ভার্ব, ভালো ভালো করে বোঝো। তাহলে এখানে আমাদের আর কিছু দরকার নেই। হ্যাঁ, হট ডিস্টার্ব আর মি থাকলে কি হবে দেখো তো, ইউ। না, এখানে আমাদের আর লাগতেছে না, কারণ এখানে এটাই দিয়ে হচ্ছে, কারণ এটা আমাদের হলো যখন সাবজেক্টটা পরিবর্তন করে দিচ্ছে তখন আমাদের এটা, হ্যাঁ ঠিক আছে। হট ডিস্টার্ব ইউ মানে কোনটা তোমাকে ডিস্টার্ব করেছিল, কোনটা, যখন তুমি ডিড দেবা তখন তারপরে আমাদের একটা সাবজেক্ট লাগবে, তখন আর সাবজেক্ট লাগবে, তখন তো আমরা সাবজেক্ট দিয়ে পাচ্ছি না। ঠিক আছে, হট ডিস্টার্ব ইউ তোমাকে মানে কোনটা ডিস্টার্ব করেছিল, মানে কি ডিস্টার্ব করেছিল তোমাকে। দ্য বুক ইজ অন দ্য টেবল, দ্য বুক ইজ অন দ্য টেবল। তাহলে এখানে আমরা কি প্রশ্ন করতে পারি, যে বইটা টেবিলের উপরে, কি প্রশ্ন করতে পারি, বইটা কোথায়, অথবা বলতে পারি টেবিলের উপরে কি, এটাও করতে পারি, ওটাও করতে পারি, না পারি কিনা। তাহলে আমরা যখন বইয়ের পরিবর্তন করবো, এই সাবজেক্ট যখন বাদ দেবো, এটা তো সাবজেক্ট, তাহলে বই এর পরিবর্তে কি দিচ্ছি, হোয়াট। তাহলে হোয়াট দিলে আর কোনো পরিবর্তন নেই, যা আছে সব হয়ে যাবে। এখানে কি আমরা পরিবর্তন করছিলাম কিছু, শুধুমাত্র এইটা ফার্স্ট পারসন ছিল তো পরিবর্তন করছিলাম, হোয়াট ইজ অন দা টেবল। এই যে বুঝতে পারছো, যখন হোয়াট আমরা বসাচ্ছি তখন কিন্তু আর আমরা ওখানে হলো এ করছি না। ঠিক আছে, এইবার আমরা যদি টেবিল দেই তাহলে এখানে কি দিতে পারি, হোয়ার ইজ দ্য বুক। হ্যাঁ, আরেকটা জিনিস হলো যে মাথায় রাখবা, যখন শেষে আমরা অবজেক্ট বসাবো, খেয়াল করো এই যে হোয়ার, হ্যাঁ হোয়ার বা হোয়ের এই যে শব্দগুলো বসাবো, বসানোর পর এইগুলো যার পরিবর্তে বসাচ্ছি তার আগে যদি কোনো প্রিপজিশন থাকে, টু, ফর, ইন, অ্যাট, অন, এগুলো বাদ দিয়ে দেবো, এগুলো বাদ দিয়ে দেবো। যেমন বা তুমি কোথায় যাচ্ছ, তুমি কোথায় যাচ্ছ কি হবে না, তুমি কোথায় যাচ্ছ, তাহলে সেক্ষেত্রে আমরা স্কুলের পরিবর্তে কি দেবো, হোয়ার। এর আই দেবো না, ও হ্যাঁ এখানে অক্সিলারি ভার্ব আছে,
এম আছে, এম শুধুমাত্র আই পরে বসে, আর কোথাও বসে না। তা আমরা এখানে দিচ্ছি এর পরিবর্তে কি ইউ, ইউর পরে এম বসে না, ইউর পরে আর বসে, তাহলে সেটা আগে দিচ্ছি। হোয়ার আর ইউ গোয়িং, আর বাঁচাচ্ছে কি যে টু, এটা বাদ। হোয়ার আর ইউ গোয়িং, তুমি কোথায় যাচ্ছ, ঠিক আছে, তুমি কোথায় যাচ্ছ। হি ইজ গোয়িং টু স্কুল, হি ইজ গোয়িং টু স্কুল। এখন এবার এখানে দেখো, এখানে আমাদের কি আছে, এখানে আমরা যদি স্কুল পরিবর্তন করি হোয়ার ইজ, এটা আছে, এটা দিচ্ছি আমরা, কারণ এখানে কিন্তু আর এই আই নেই, যার জন্য আমরা ই দেবো, তাহলে হি আছে। হোয়ার ইজ হি গোয়িং, ঠিক আছে। অথবা যদি কারো নাম থাকে, রাজু ইজ গোয়িং টু স্কুল, তাহলে এটা কি লিখতে পারি যে শুধু হু দিয়ে দিলে হয়ে যাবে ওখানে। এইবার যখন নাম আসতেছে না, খেয়াল করো, যখন নাম আসতেছে না তখন তার পরিবর্তে আমরা দেবো কি হু। আর আর যখন আমরা হু ব্যবহার করছি বা হট ব্যবহার করছি, তখন কিন্তু আমাদের এই দিকে কোনো পরিবর্তন নেই। এখানে যেমন এই যে সাবজেক্টের আগে অক্সিলারি ভার্ব বসাইছিলাম, এখানেও তাই। এখন কিন্তু আর ওসব না, কারণ এখন আমরা সাবজেক্টটাই কিন্তু আমরা বাদ দিয়ে দিছি। এই হি কিন্তু এখানে যে বসছিল, এই আই ইউ হয়ে বসছিল, কিন্তু এখন আমাদের এ আর বসবে না, এর পরিবর্তে সরাসরি হু বসে গেছে। হু ইজ গোয়িং টু স্কুল। তবে এই প্রশ্নটা কি আমরা ওই নেমে করতে পারি না, সেটা কি করতে পারি, হোয়ার ইজ রাজু গোয়িং। বুঝতে পারছি আমরা মোটামুটি রাইট ফর্মস অফ, সরি, আমাদের ডব্লিউএস কোশ্চেন নিয়ে মোটামুটি আমাদের একটা আইডিয়া হয়েছে। আমরা আগামী